আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ লিসেন্স ডেইলি ব্লগস। সবাই কেমন আছেন? আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি। তো আশা করছি এই নতুন বছরের দিনগুলো সবারই খুব ভালো কাটবে আর সবাই খুব ভালো থাকবেন আশা করছি ইনশাআল্লাহ। আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিও শুরুতে একটু বলে দিচ্ছি, যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানে আমি সকালের নাস্তা করে নিচ্ছি। সকালের নাস্তার মধ্যে ছিল হচ্ছে ফুলকপি শিম আলু দিয়ে ভাজি, সাথে পরোটা আর চা। তো সকাল সকাল নাস্তা করে নিচ্ছি, বেডেই নাস্তা করছিলাম, কারণ এই শীতের সকালে আসলে মন চায় না একটু উঠে যে ডাইনিংয়ে বসে খাবো, এর জন্য বেডের মধ্যেই খাচ্ছিলাম ফ্রেশ হয়ে। আর ইদানিং 2-3 দিন খুবই শীত পড়েছিল, প্রচণ্ড রকমের শীত পড়েছিল, কুয়াশা ছিল অনেক, যে কারণে আর নিচে নামিনি, বেডে বসেই খাচ্ছিলাম। নতুন বছর নতুন ক্যালেন্ডার, তো আমার ভাইয়া অফিস থেকে ক্যালেন্ডার নিয়ে এসেছে, তো আমি সেগুলো একটু দেখছিলাম, আপনাদেরকেও দেখাচ্ছিলাম। খুবই সুন্দর ছিল ডিজাইনিংটা, আমি খুলেও দেখাবো আপনাদেরকে। এই ডিজাইনগুলো আমার খুবই সুন্দর লাগে, ওনারা খুবই ইউনিকভাবে প্রেজেন্ট করে এক একটা ডিজাইন। খুবই সুন্দর লেগেছে আমার কাছে এই ক্যালেন্ডারগুলো। আমাদের আরও কয়েকটা ক্যালেন্ডার এসেছে, তো ওইটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। ওই দিন দুপুরে হচ্ছে মুরগির গোশত আমি রান্না করছিলাম। তো ব্রয়লার মুরগি সাধারণত খেতে ভালো লাগে না রান্না করলে, তাই একটু ভিন্নভাবে রান্না করার ট্রাই করলাম। এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজটাকে হচ্ছে আমি বেরেস্তা করব, বেরেস্তা করে এটাকে উঠিয়ে নিব, তারপর আমার পেঁয়াজ বাটা দিয়ে তারপর রান্নাটা করব। পাশাপাশি ভাত রান্না করতে বসিয়ে দিয়েছিল আম্মু, আর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করছিলাম। অনেকটাই ব্রাউন হয়ে গিয়েছে, পুরোপুরি বেরেস্তা হওয়ার পর সেটা উঠিয়ে নিব আমি। এখানে পেঁয়াজ বেরেস্তা তুলে নেওয়ার পর এখানে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর আদা রসুন ব্লেন্ড করা ছিল সেটা হচ্ছে এখানে দিয়ে আমি ভেজে নিচ্ছিলাম। একটু ভেজে নেওয়ার পর যখন হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে, তারপর এখানে আমি মুরগির গোশতটা দিয়ে দিয়েছি। আমি আসলে নিজে একা একা সব কিছু করছিলাম, রান্না করছিলাম, পাশাপাশি ব্লেন্ড করছিলাম, সাথে হচ্ছে আবার আমি ভিডিও করছিলাম, তো আমার জন্য খুবই কষ্ট হয়ে যাচ্ছিল। এখানে দেখতেই পাচ্ছেন আমি গরম মশলা নিয়ে নিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়েছি, তারপর হচ্ছে গোলমরিচ নিয়েছি।
কালো গোলমরিচ, সাদা গোলমরিচ দুইটাই ব্লেন্ড করে নিয়েছি এটার সাথে, আর সাথে বেরেস্তাও নিয়েছিলাম ব্লেন্ড করার জন্য, গরম মশলা, বেরেস্তা, সাথে হচ্ছে টমেটো। আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর মুরগির গোশত দিয়ে দিয়েছিলাম, সাথে লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর যে মশলাটা আমি ব্লেন্ড করেছিলাম ওইটাও পরবর্তীতে দিয়ে দিয়েছি, সাথে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর আমি এখানে কষিয়ে নিচ্ছিলাম ভালোভাবে। আমি পানি এক ফোঁটাও এই পর্যন্ত দেইনি। আমি আসলে একা যেহেতু করছিলাম সব কিছু, তাই ডিটেলসে কিছু দেখাতে পারিনি। আর এই সেই মশলা, ব্লেন্ড করা মশলা। আমি আপনাদেরকে পুরো ডিটেলসে একদিন দেখাবো। এইভাবে রান্না করলে ট্রাস্ট মি আপনারা কখনোই বুঝতে পারবেন না যে এটা ব্রয়লার মুরগি দিয়ে রান্না করা হয়েছে। টোটালি ব্রয়লার মুরগির কোনো স্মেল এটাতে ছিল না, আপনি বুঝতেই পারবেন না এটা খাওয়ার পর। আর এটা এতটা সুস্বাদু, এতটা মজা হয় খেতে। আর এটা কিন্তু আমি পরবর্তীতে একটু পানি দিয়ে দিয়েছিলাম। পানি দেওয়ার পর যখন একটু ঝোলটা শুকিয়ে এসেছে তখন হচ্ছে আমি মরিচ দিয়ে দিয়েছিলাম, সাথে 2টা আস্ত রসুন দিয়ে দিয়েছিলাম। তারপর নামিয়ে নেওয়ার আগে আমি একটু টক দই দিয়ে দিয়েছি। এরপর জিরার গুঁড়া, সাথে হচ্ছে ধনিয়া পাতা দেওয়ার পর আমি আমার মতো করে যতটুকু ঝোল আমি রাখতে চাচ্ছিলাম অতটুকু ঝোল রেখে তারপর আমি এটা নামিয়ে নিয়েছিলাম। আপনাদেরকে ফাইনাল লুকও দেখিয়ে দিব। আমি অবশ্যই রান্নাটা প্রপারলি একদিন সম্পূর্ণ দেখিয়ে দেওয়ার জন্য ট্রাই করব একটা ভিডিওতে। তবে এই রান্নাটা সত্যি মজা হয়। এটা হচ্ছে আমার ফাইনাল লুক, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখতেই অনেকটা লোভনীয় লাগছিল, আর খেতে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর এটা আমি একদম নিজে ফার্স্ট টাইম রান্না করেছি। আমার রান্নার অভিজ্ঞতা তেমন নেই, মানে এই মাংস রান্নার অভিজ্ঞতা তেমন নেই, আমার একদম ফার্স্ট টাইম রান্না। তো আলহামদুলিল্লাহ আমিও স্যাটিসফাইড, বাসার মানুষ খেয়েও স্যাটিসফাইড। খুবই মজা হয়েছিল, আর লুকিংটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুস্বাদু হয়েছিল। এখানে আমি ভাত নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য, ভাত আর মুরগির গোশত নিয়ে খেয়ে নিচ্ছিলাম ভাত। খুবই মজা হয়েছিল। এখানে রসুনটাও দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে। খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়েছিলাম। এরপর একটু বিকেলে বের হয়েছিলাম ঘুরতে। আমি একটা নার্সারিতে গিয়েছিলাম, যেহেতু আমি নেচার লাভার, তো সেই কারণে আমি একটু দেখে নিচ্ছিলাম এগুলো, আপনাদেরকেও ভিডিও করে নিচ্ছিলাম। গাছগুলো খুবই সুন্দর ছিল। আর যেহেতু শীতের সিজন, তো ফ্লাওয়ার ট্রি অনেক বেশি ছিল, অনেক রকমের ফ্লাওয়ার ট্রি ছিল। এই ফুলটা দেখেন কতটা সুন্দর লাগছে। আমি এটার একটা ছোট করে ভিডিও করেছিলাম শর্টস ভিডিও দেওয়ার জন্য। বাসায় এসে একটু মোগলাই পরোটা বানানোর ট্রাই করছিলাম। মোগলাই পরোটাও এর আগে কখনো বানাইনি। এখানে আমি একটা কড়াইতে পানি দিয়ে দিয়েছি, সাথে একটু লবণ আর একটু তেল। এখানে আমি ডোটা বানানোর জন্য একটু চিনিও দিয়েছিলাম, সাথে একটু পরিমাণ গুঁড়া দুধও দিয়েছি। একটু নাড়া দিয়ে দিচ্ছিলাম। এরপর হচ্ছে আটা যখন হয়ে গিয়েছে আমি বেলে নিচ্ছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে আমি ডিমটাকে যেভাবে গুলিয়েছিলাম, এখানে ডিমটাকে আমি গুলিয়েছি পেঁয়াজ মরিচ দিয়ে। খুবই সিম্পলিভাবে করা ট্রাই করেছি। আসলে একটু কষ্ট হয়েছে, ফার্স্ট টাইম ছিল, আর লোকদের মতো তো আর আমি পারবো না। যদিও হচ্ছে আমরা হোটেলে যেই মোগলাই পরোটা খাই ওনারা কাঁচা আটার রুটি দিয়ে করে, মানে নর্মালি হচ্ছে ঠান্ডা পানি দিয়ে হচ্ছে আটাটা গোলায়। আমি একটু ওইভাবে করলাম, যেহেতু আমি এর আগে কখনো করিনি। এখানে দেখতে পাচ্ছেন পরবর্তীতে আমি ভেজে নিচ্ছিলাম। আমি প্রায় 2টা বানিয়েছি। তো এরপর আমি আরেকটা বানানোর জন্য আমি আরেকটা ডিম গলিয়ে নিচ্ছিলাম। এখানে আমি একদম সিম্পলভাবেই দিয়েছি সব কিছু, লবণ, মরিচ, আর আটার চারপাশে আমি তেল লাগিয়ে নিচ্ছিলাম। এরপর আমি আরেকটা বানিয়ে নিচ্ছিলাম।
বানাতে খুবই কষ্ট হচ্ছিল, দেখতেই পাচ্ছেন বের হয়ে যাচ্ছিল, তাও অনেক কষ্ট করে বানিয়েছি। ফার্স্ট টাইম বানিয়েছি যেহেতু পারফেক্ট হতেই হবে। আলহামদুলিল্লাহ যতটুকুই হয়েছে খুবই ভালো। রান্না হওয়ার পর ভেজে নেওয়ার পরও দেখিয়ে দিব আসলে কতটা পারফেক্ট হয়েছে বা কি। এই যে এটা ভাজা হয়ে গিয়েছে, কেটে নিচ্ছিলাম। তারপর খাওয়া দাওয়ার পর রাতে হচ্ছে বিরিয়ানি রান্না করা হয়েছিল, বিরিয়ানি খেয়ে নিচ্ছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নতুন বছরটাকে নতুনভাবে উপভোগ করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।